ক্ষতিপূরণ দেওয়ার মতন সরকার ক্যাপাসিটি নাই, দেওয়া সম্ভব না। কেমনে সরকার দিবে, কীভাবে পোষায় নেবে, কিছু ভর্তুকি দিতে পারে হয়তো, সিদ্ধান্ত তো নিবে কর্তৃপক্ষ। এখানে এরম একটা গাড়ি সবসময় থাকা দরকার, 24 ঘন্টা এরম একটা গাড়ি থাকা উচিত। 24 ঘন্টা অন ডিউটি, ড্রাইভার যে স্টিয়ারিং ধরেই বসে থাকবে, খালি সুইচটা দিবে না, এই অবস্থায় রেডি থাকা উচিত বলে মনে করি আমি। 24 ঘন্টা, নট অনলি অফিস আওয়ার। আমি সিএনডি ব্যবসা, সিএনডি প্ল্যান ফর্ড। আমার ইম্পোর্টারের খুব বেশি মাল ছিল না, 1 থেকে 1.5 কোটি টাকার মাল। ভেতরে যেটা খবর পেয়েছি অবস্থা পেয়ে কালকে পরশু দিন আসলাম, কালকে আসলাম, আজকে আসি। ভেতরে যত খবর পেয়েছি তাতে কোনো মাল ভেতরে অক্ষত নাই, পুলিশ সাইড হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিছু ভিডিও পাইছি আমরা, ভিডিওতে পাইছি মাল সব পুড়িয়ে নিচে শুধু ছাই আছে। আমাদের কালকে কাস্টমার এজেন্ট অ্যাসোসিয়েশন, বিমান কর্তৃপক্ষ, সিভিলেশন সব মিলে কালকে একটা মিটিং হয়েছে বিকালে কাস্টমার হাউসে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে অতি দ্রুত, আজকেই হওয়ার কথা ছিল, আজকে দ্রুতই ফ্লাইট নামবে এবং কার্যক্রম শুরু করার কথা ম্যানুয়ালি পদ্ধতিতে। যদি অটোমেশন সিস্টেমে সম্ভব না হয়, ম্যানুয়ালি কাজ করার কথা। ওই অপেক্ষায় আসছি, যদি ম্যানুয়ালি শুরু হয় কাজ করবে। ক্ষতি আসলে এই ক্ষতিটা এমন একটা ক্ষতি, শুধু আমার একা ক্ষতি হয় না, এই ক্ষতিটা এমন একটা ক্ষতি সাধারণ জনগণেরও ক্ষতি হয়েছে। তার কারণ ইম্পোর্টের মালটা শুধু ইম্পোর্টার যে মাল আনছে তার ক্ষতি হয় নাই, ইম্পোর্টের মালে কাস্টমার কিছু সরকার কিছু রাজস্ব পায়, এই সরকার রাজস্ব থেকে বঞ্চিত হলো, ইম্পোর্টার তার মালটা গেল। এই ইম্পোর্টের মালটা গার্মেন্টসের মালগুলো প্রোডাকশন হয়ে আবার এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট হলো না, তাহলে এক্সপোর্ট বন্ধ হলো, ইম্পোর্ট বন্ধ হলো, সরকার রাজস্ব ফাঁকি মানে লস হলো। এই সরকার রাজস্ব যেটা ফাঁকি লস হলো সেটা তো জনগণের ক্ষতি হলো, সেই ক্ষেত্রে 18 কোটি মানুষেরই ক্ষতি হলো। ফ্রি বলতে আমরা যেটুকু বসে সংগঠনটা আমরা শুনেছি, সেই ফ্রি বলতে এই কার্গো যেটা আসে, এই কার্গো আসার ওদের ট্যাক্স ভ্যাট দেওয়া লাগে এয়ারলাইন্সকে, ওইটা মুক্ত করেছে। আসলে ল্যান্ড করলে হ্যাঁ পণ্য তো এভরিডে আসবে, মানে তো আসতেই হবে, পণ্য আসলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আসতেই হবে, পণ্য বন্ধ করার সুযোগ নাই। আমাদেরকে লিস্ট চাইছে, বিজিএমএসের লিস্ট চাইছে, কাস্টমার চাইছে, কুরিয়ার সার্ভিসের লিস্ট চাইছে, লিস্ট চাওয়া হচ্ছে, শুধু এখন মাত্র লিস্ট সংগ্রহ হচ্ছে। লিস্টটা পাইলে হয়তো পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ বের হয়ে আসবে। এই ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, এরকম কোনো আলোচনা হয়েছে কিনা? এই ক্ষতি ইন্স্যুরেন্স যাদের আছে তারা হয়তো ইন্স্যুরেন্স নিয়ম অনুযায়ী পাবে। ক্ষতিপূরণ দেওয়ার মতন সরকার ক্যাপাসিটি নাই, দেওয়া সম্ভব না। কেমনে সরকার দিবে, কীভাবে পোষায় নেবে, কিছু ভর্তুকি দিতে পারে হয়তো, সিদ্ধান্ত তো নিবে কর্তৃপক্ষ, আমরা বলতে পারি। আমার ব্যবসায়িক ক্ষতি মানে এটা, আমরা তো ইম্পোর্টার রিলেটেড, ইম্পোর্টার ক্ষতি হলে, ইম্পোর্টার কাজ বন্ধ হলে আমাদের কাজ বন্ধ। আমরা ইম্পোর্টার হয়ে কাজ করি, ইম্পোর্টারের মাল আনে, ডকুমেন্ট দেয়, আমরা প্রসেসিং করি, মাল খালাস করে ইম্পোর্টারকে দিই, তাতে আমরা একটা কমিশন পাই। সে কাজটা বন্ধ হয়ে গেল, আমাদের ইনকাম বন্ধ হয়ে গেল। আনুমানিক ধারণা যেটা কালকে পত্রিকায় আসছে এইটাই আনুমানিক। কেউ বলছে 1000 বিলিয়ন ডলার, কেউ বাংলায় বলছে 15,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, এরকমই হবে। ক্ষতির পরিমাণটা শুধু মাল না, এই মালের ক্ষতির পরিমাণ আরও বাড়বে। মাল পড়ে গেলে শুধু মালটাই পড়ে গেল না, এখানে এক্সপোর্টটা বন্ধ হয়ে গেল। যে মালটা পড়ে গেলো, এই মালটা তো পরে এক্সপোর্ট হইতো বিদেশে, তাহলে এক্সপোর্টটা ক্যান্সেল হলো। এক্সপোর্টটা ক্যান্সেল হলে এক্সপোর্ট করলে দেশ থেকে রেমিটেন্স আসছে সেটা বন্ধ হয়ে গেল। মালের একটা ক্ষতি হলো, এক্সপোর্ট করতে না পারার কারণে সে আর একটা ক্ষতি হবে। এটা চক্রবৃদ্ধির ক্ষতিটা বাড়বে। এইটা হওয়া উচিত না, হওয়াও ঠিক হয় নাই। এখানে হতে পারে এই চিন্তা ভাবনাকারই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমার মনে। আমি আমার বাংলা ভাষায় বলি, একটু আগেও সাক্ষাৎকার এই কথাই বলছি আমি, এখানে এরম একটা গাড়ি সবসময় থাকা দরকার, 24 ঘন্টা এরম একটা গাড়ি থাকা উচিত। 24 ঘন্টা অন ডিউটি, ড্রাইভার যে স্টিয়ারিং ধরেই বসে থাকবে, খালি সুইচটা দিবে না, এই অবস্থায় রেডি থাকা উচিত বলে মনে করি আমি। 24 ঘন্টা, নট অনলি অফিস আওয়ার। হ্যাঁ অনেকবার দিবে, অনেকবার দিবে না, অনেকবার দেউলিয়া হয়ে যাবে, অনেক ইম্পোর্টার দেউলিয়া হয়ে যাবে। যে মালগুলো ইম্পোর্ট হচ্ছিল এখানে আমাদের 70% আবার এক্সপোর্ট হইতো। এই মালটা তো ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে বিক্রি করার জন্য না, এটা প্রোডাকশন হয়ে আবার এক্সপোর্ট হবে। ওই এক্সপোর্ট হলে সবই ক্যান্সেল হবে।
ইম্পোর্টের ক্ষতি হলো না, এক্সপোর্টের ক্ষতি হলো। না, আমি বলতে চাচ্ছি ভবিষ্যতে কি মানে ব্যবসায়ীরা, বৈদেশিক যে ব্যবসায়ী যারা আছে না, ওইরকম তারা প্রভাব কি পড়বে না, এই ওইরকম দেশে দেখা গেছে যে পড়বে, এরকম প্রভাব পড়বে না। অ্যাক্সিডেন্ট তাও দেখতেইছি। ভাবমূর্তিতে হয়তো সামান্য একটু ক্ষতি হতে পারে, কিন্তু রিকভার সম্ভব।